হাই ফ্রেন্ডস, এরকম একটা ম্যাঙ্গো স্টিক কুলফি আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি এটা মোল্ডে তৈরি করেছি। আপনি চাইলে যে কোনো গ্লাসে কোনো স্টিক দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি একদমই সোজা, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। প্রথমেই লাগছে আমকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই টুকরো টুকরো করে কেটে রাখা অংশগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ লাগবে ততটা আপনারা নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। দুধটা আগে থেকেই গরম করে ঠান্ডা করে নেওয়া। এখন এই সমস্ত উপকরণকে আমি এই মিক্সিং জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এই ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। এটা বানানো এতটাই সহজ, কোনো রকমের রান্না করার কোনো ঝামেলা ছাড়াই এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এখন এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। যদি আপনাদের কাছে এরকম মোল্ড থাকে তাহলে খুব ইজিলি এই কুলফিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে গ্লাসে করে দিয়ে যে কোনো স্টিক আপনারা লাগিয়ে দিতে পারেন। এতে দেখতে বেশি সুন্দর লাগবে, কিন্তু স্বাদটা সব জায়গাতে একই রকমই থাকবে। পুরো মিক্সারটাকে আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি এই মোল্ডের মধ্যে। তারপর এটাকে আমি ঢেকে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই। আপনারা একবার মাঝে চেক করে দেখে নিতে পারেন। খুবই অল্প উপকরণে এটি তৈরি করা যায়। আপনারা একবার অবশ্যই তৈরি করে নিতে পারেন এভাবে। ফিরে এলাম 6-7 ঘন্টা পরে। এই যে দেখুন কুলফিগুলো খুব ভালোভাবে জমে গেছে। এটা কিন্তু একদম আইসক্রিম ললিপপ নয়, এটা হলো কুলফি। তো দেখলেন তো কত সহজেই ম্যাঙ্গো কুলফি বানানোটা। আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।